রাধুনী। নমস্কার, আমি শ্রীতমা নিয়ে চলে এসেছি ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্স রাধুনী। রাধুনীতে চলছে লাজবাব লেবনিজ আর অথেন্টিক এশিয়ান সপ্তাহ। গোটা সপ্তাহ জুড়ে কিন্তু আমরা অসাধারণ রেসিপি শিখে নিচ্ছি। সেই রকমই একটা লেবনিজ রেসিপি শেখাতে আজকে আমরা হাওড়া বালি থেকে পেয়ে গেছি শিল্পাদিকে। শিল্পাদিকে নমস্কার। নমস্কার, আমি শিল্পা। কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? তুমি কি অডিশন দিয়ে এসেছো? হ্যাঁ, কোথায় অডিশন দিয়েছো? এখানেই অডিশন দিয়েছিলাম। সেদিনকে কি এনেছিলে তুমি? সেদিনকে আমি নিয়ে এসেছিলাম চিকেন দো পেঁয়াজা। চিকেন দো পেঁয়াজা। আর আজকে কি শেখাচ্ছ? লেবানিজ চিকেন ফাতে। লেবানিজ চিকেন ফাতে করতে কি কি উপকরণ লাগে একবার ঝট করে দেখে নেব। লেবানিজ চিকেন ফাতে: চিকেন, সিদ্ধ করা কাবলি ছোলা, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, লেবুর রস, টক দই, নুন, সাদা তেল, তিল, ধনেপাতা কুচি। তো ফার্স্টে আমরা কি করব? ফার্স্টে আমরা ভালো করে হ্যান্ড স্যানিটাইজ করে নেব, ঠিক আছে? সুন্দর করে আগে হাতটাকে স্যানিটাইজ করে নেব, কারণ আমরা খুব ভালো করে জানি যে আয়ুষ শক্তি কিন্তু প্রত্যেকদিন আমাদের এই রাধুনির হেসেলকে স্যানিটাইজ করে দেয়, এবং আয়ুষ শক্তির তরফ থেকে প্রত্যেকটি পর্বের শেষে প্রত্যেকটি রাধুনিদের জন্য থাকে একটা আকর্ষণীয় গিফট। ফার্স্টে ম্যারিনেট করবে তো না করে। প্রথমে চিকেনটা নিলাম। বাড়িতে কে? হাজবেন্ড, দুটো মেয়ে, শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়ি, বাহ, হ্যাপি। মেয়েরা কত বড় আর কি কি লাগবে বলো? প্রথমে দেবো গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, তুমি দাও, আমি তোমাকে হেল্প করছি। হ্যাঁ বলো, মেয়েরা কত বড়? একটা মেয়ে 11 বছরের, একটা মেয়ে 7 বছরের। বাহ, নাম কি? একজনের নাম, বড়র নাম হচ্ছে শ্রুতি। এটা দি? হ্যাঁ। ছোট মেয়ের নাম দিশা। শ্রুতি আর দিশা, তাই তো? দেখো আমি ঠিকঠাক দিয়েছি তো? মেয়েরা কোন স্কুলে পড়ে? মেয়েরা পড়ে বালি বঙ্গ শিশু স্কুল। বালি বঙ্গ শিশু স্কুল, বাড়ির কাছেই তো তার মানে? নিশ্চয়ই একই স্কুলে পড়ে নাকি? হ্যাঁ, দুজনে একই স্কুলে পড়ে। আর কর্তা কি করে? গাড়ি চালায়। আর এই যে তুমি এখানে এলে, এটা কার ইন্সপিরেশন ছিল? এটা আমার ফ্রেন্ড। এবার আর কিছু দেওয়া বাকি? নুন দেবো। হ্যাঁ, তাহলে দাও। বাইরে ঠাইরে ঘুরতে যাওয়া হয়? হ্যাঁ, লাস্ট কোথায় ঘুরতে গেলে? লাস্ট গেছি মাইথন। মাইথন, বাহ। তো কর্তা যখন গাড়ি চালায় ছুটি ছুটি পায়, ঘুরতে নিয়ে যাওয়া হয়? হ্যাঁ হ্যাঁ। মেয়েদের তুমি স্কুল কি করো ছুটি সারাদিন বাড়িতে? আমি এমনি হাউস ওয়াইফ। তারপরে আমি হচ্ছে এখন কেক বানাই। তারপরে এখন ক্লাউড কিচেন করেছি, বাড়ি থেকে অনলাইনে হোম ডেলিভারি করছি। বাহ, শাশুড়ি মা হাতে হাতে সাহায্য করে? শাশুড়ি মা করে। শাশুড়ি মা শ্বশুর খুব ভালো। হ্যাঁ, মানে এরকম ভাগ্য করলে পাওয়া যায়। বাহ। মানে বাবা বলতে খারাপটা কে? তুমি? খারাপটা কেউ না, খারাপটা সবাই নয়। আর মেয়েরা কি মায়ের হাতের রান্না বেশি পছন্দ করে নাকি ঠাকুমার হাতের রান্না? না, ঠাকুমা রান্না করে না, আমি রান্না করি। বাকি বাকি সরঞ্জামে তোমাকে হেল্প করে নাকি? আমরা কিন্তু রান্নায় ব্যবহার করছি ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল। আর তেল দেব না। এই সময় কিন্তু এই তেলটা খাওয়া খুবই ভালো, কারণ আমাদের ইমিউনিটিকে বুস্ট আপ করে, ঠিক আছে? এবার আমি হেল্প করে দিই, তুমি একটু এদিকে সরো। হ্যাঁ, ব্যাস। হ্যাঁ, এবার তুমি বলো কি কি লাগবে এর মধ্যে। তুমি এর মধ্যে দাও। মেয়ে আর কি করে পড়াশোনা ছাড়া? না, ড্রয়িং করে। ড্রয়িং করে? দুই মেয়ে? দুই মেয়ে ড্রয়িং করে? এটা হয়ে গেছে তাহলে। কি ডেলিভারি যায় নাকি? হ্যাঁ, ডেলিভারি যায়। তারা পার্মানেন্ট আর কি তোমার কাছ থেকেই খাবার, তোমাদের কাছ থেকে, তোমার কাছ থেকে রেগুলার খাবার দাবার নেয়, রোজের যে খাবারটা হয়। তো তারা কি কখনো বলে যে আজকে একটু নতুনত্ব খাবো, আজকে এরকম কিছু বানিয়ে দাও? তখন কি এই ধরনের খাবার দাবার গুলো বানিয়ে দাও তাদেরকে? কাস্টমারকে যারা নেয় খাবার, তাদেরকে আমি জিজ্ঞাসা করে নিই যে ডেলিকার ডেলি তো এক মেনু যায় না, কালকে কি দেবো, পরশু কি দেবো, আমি জিজ্ঞাসা করে নিই। আচ্ছা, তখন তারা বলে যে তারা যেটা বলে সেটা আজকে একটু লাইট খাবো। আর তোমার কি মনে হয় তোমার হাতের কোন রান্নাটা তোমার যারা কাস্টমার তারা খেতে ভালোবাসে?
সব রান্নাই তো খেতে ভালোবাসে, কেউ তো খারাপ রিপোর্ট করে না। তবু একটা হয় না যে না, এই রান্নাটা ভালো হয়। রাইস, চিকেন, আলুর দম, এগুলো মানে কথাই হবে না। আচ্ছা আচ্ছা, চিকেনটা তার মানে আরেকটু ভাজা হবে, তাই তো? চিকেনটা রেডি হয়ে গেছে, আর শিল্পাদির হাতে রয়েছে তাইনি সসটা, তাই তো? হ্যাঁ, একদম। এইবার আমরা পিটা ব্রেড বানাবো, কিন্তু তার আগে এই দুটো মিক্স আপ হবে। দেখতে কিন্তু ব্যাপারটা দারুণ হচ্ছে, খেতেও নিশ্চয়ই অসাধারণ হবে, তাই না? বাড়িতে এটা হয়েছে? মেয়েরা খেয়ে কি বলেছে? মা অসাধারণ হয়েছে। হ্যাঁ, তুমি কি একটু কম কথাই বলো নাকি? না, কথা তো বলি। তাহলে এখন কথা বলছো না কেন? আমার সাথে একটু কথা বলো। একটা প্রশ্ন করি। হ্যাঁ, মেয়েদের মধ্যে কোনটাকে বেশি একটু প্রেফার করা হয়, ছোটটাকে না বড়টাকে? ছোটটা। ছোটটা সবসময় বেশি আদরের হয় না? মানে সেটার পেছনে কি শুধু সে ছোট বলে না, কিছু ব্যাপার নয়। তাহলে কি ওর কথাগুলো এত পাকা পাকা। বড়টা খুবই শান্ত, ও একদম মানে চুপচাপ, বেশি কথাবার্তা বলে না। ছোটটা এত বদমাস, মানে ধারণার বাইরে। এইবার কি অ্যাড অন হবে? এটাতে চামাটা। ব্যাপারটা কিন্তু দারুণ হচ্ছে, তো খেতে কিরকম হবে এইটাই হচ্ছে দেখার বিষয়। এটা তো হয়ে গেল। হ্যাঁ, এটা রেডি। এইবার আমরা দেখে নেব পিটা ব্রেড বানাতে কি কি উপকরণ লাগে। ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, মাখন। আচ্ছা, প্রথমে ময়দাটা নিয়ে নিলাম। পুরো ময়দাটাই লাগবে? পুরো ময়দা, কারণ চিকেনের কোয়ান্টিটি যেহেতু অনেকটাই রয়েছে। বেকিং পাউডার দিলাম। আচ্ছা, ব্রেডটা তো আমরা এবং চিকেনটা, এটা টোটালটা যখন আমরা সার্ভ করব সেখানে তো আমরা একটু ভেজিটেবলও অ্যাড অন করতে পারি। ভেজিটেবল যদি বয়েলড ভেজিটেবল হয় সেটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমাকে একটা কথা বলো, পিটা ব্রেডে তো ময়দার সাথে বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই যাচ্ছে, কিন্তু কতটা কোয়ান্টিটি ময়দার সঙ্গে কতটা পরিমাণে আমরা সোডা এবং মানে বেকিং পাউডার এবং বেকিং সোডাটা ব্যবহার করব? কেকের মেজারমেন্ট কাপ থাকে, ওই কাপের যদি 1 কাপ ময়দা থাকে তাহলে ছোট হচ্ছে টিস্পুন, যেটা হচ্ছে 1-2 টিস্পুন আছে, ওটা হচ্ছে বেকিং পাউডার, আর ওর হচ্ছে যেটা হাফ আছে ওর হচ্ছে বেকিং সোডা দিলেই হয়ে যাবে। মানে আমরা এইটুকু বুঝতে পারলাম যে আমরা যদি 250 গ্রাম মতো ময়দা নিই তাহলে আমরা হাফ টিস্পুন আমরা বেকিং পাউডার নেব, আর 1/4 টিস্পুন আমরা বেকিং সোডা নেব। জলটা জল দেবো তো? তোমার শাড়ির রংটা কিন্তু খুব সুন্দর, আর সবুজ আর লালের কিন্তু একটা অদ্ভুত কন্ট্রাস্ট, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তেমনি কি অদ্ভুত ভাবে দেখো, তুমি আজকে সবুজ পরে এসছো আর আমি আজকে লাল পরে এসছি, একদম তাই না? আমাকে ভালো লাগছে। খুব সুন্দর লাগছে। আমার শাড়িটা স্পন্সর করেছে প্রিয় গোপাল বিষয়। প্রিয় গোপাল বিষয়ের যে কোনো আউটলেটে পেয়ে যাবেন রাধুনির এক্সক্লুসিভ কালেকশন। তাছাড়াও প্রিয় গোপাল বিষয়তে রয়েছে তার নিজস্ব কালেকশন। তাই যারা যারা শপিং করতে এখনো বাকি রয়েছেন তারা অবশ্যই শপিংটা সেরে ফেলুন। হয়ে গেছে তো? এটা কি তুমি একদম অথেন্টিক পিটা ব্রেডই বানাচ্ছ? কোথা থেকে শিখলে? আমাদের বাড়িতে আমার মামারা মানে রান্নার কাজ করে। আচ্ছা, মানে ছোট থেকে মামাদের দেখে দেখেই শিখেছি। আচ্ছা, কিন্তু কোনোদিন করতাম না। তারপরে বিয়ের পরে বাড়িতে শাশুড়ির হাত ধরেই সব শেখা, প্রথম থেকেই একদম। এখন নিজে আবার এক্সপিরিয়েন্স, সবার থেকে যা রান্না করে আমি দেখি ভালো লাগে আমার। তোমার বাড়ি কোথায়? বাড়ি বেহালা, ঠাকুরপুকুর। বেহালা থেকে বালিতে বিয়ে হয়েছিল? অ্যারেঞ্জ ম্যারেজ? না, লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ? মানে হলো কি করে লাভটা? ওখানে আমার মাসির বাড়ি আর ওরও মাসির বাড়ি, দুই মাসির বাড়িতে গিয়ে ব্যাপারটা গন্ডগোল হয়ে গেছে। মানে গন্ডগোল কি আদৌ হয়েছে বলে মনে হচ্ছে নাকি ঠিকই ছিল যে গন্ডগোল? না, ওখানে গিয়ে হয়েছে। তা এখন কি মনে হচ্ছে সেটা গন্ডগোলই ছিল, না যা হয়েছে ভালোই হয়েছে? হ্যাঁ, যা হয়েছে ভালোই হয়েছে। যা হয়েছে ভালোই হয়েছে। আর তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে, তুমি ভীষণ মিষ্টি আর খুব হাসি খুশি মানুষ। এবার কি করতে হবে? এটা একটু আমি গরম করি। পিটা ব্রেড, তাই তো? এটা কি এটা দিয়ে খায় নাকি এটার মধ্যে? না, এটা দিয়ে খায়। তার মানে এইটা যাবে, এটার উপরে ভেজিটেবলস যাবে। এবার যে যার মতো করে ইচ্ছে সে তার মতো করে ব্যাপারটাকে সাজিয়ে নিতে পারে, তাই তো?
এবার এটার মধ্যে কি যাবে? বাটার যাবে। হ্যাঁ, এবার তুমি বাটার দিয়ে দাও। দাও দাও দাও, উল্টা এইভাবে উল্টে দাও। পিঠা ব্রেড তাহলে রেডি হয়ে যাচ্ছে, তাই তো? পিঠা ব্রেড তাহলে রেডি। ওদিকে ভেজিটেবল টাইনি সস দিয়ে চিকেনটাকে সুন্দর করে মিক্স করে রাখা হয়েছে। অলমোস্ট সব রেডি হয়ে গেছে, এইবার আমার ভোজন করার পালা। টেস্ট করবে তো? একদম। হ্যাঁ, তাহলে আমরা এবার একসাথেই আজকে লাঞ্চটা করে ফেলি। লেবানিজ চিকেন ফাতে, তাই তো? তুলে নাও, তোলো তোলো তোলো, যতটা ইচ্ছে না, যতটা পেটে ধরবে। ব্যাপারটা এত সুন্দর দেখতে হয়েছে। তুমি খেয়েছো? কেমন লাগছে? ভালো ভালো, আমি একটু টেস্ট করি। দারুণ লাগছে। সত্যি কিন্তু রান্নাটা খুব ভালো হয়েছে। এইবার আমরা দেখে নেব আমাদের আজকের রাঁধুনি আকাশের তরফ থেকে কি কি উপহার পাচ্ছে। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অ্যাশোর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস ও পানজিনি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। সানকুইক কিচেন অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা চমৎকার গিফট। পিএলজিএস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর থাকছে মিও আমরের পক্ষ থেকে একটা দারুণ কেক। দেখতেই পাচ্ছেন কি সুন্দর জমিয়ে আমি আজকে লাঞ্চটা করছি। যারা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন এই এত সুন্দর গুছিয়ে খাবার খেতে, তারা অবশ্যই আজকে রাতেই ট্রাই করে ফেলুন। এত সুন্দরভাবে আমাদেরকে শিল্পাদি লেবানিজ চিকেন ফাতেটা শিখিয়েছে। এটা আর যেই উপকরণগুলো আমরা ব্যবহার করেছি সেইগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই প্রত্যেকের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল। লেবানিজ চিকেন ফাতে। চিকেন, সিদ্ধ করা কাবলি ছোলা, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, লেবুর রস, টক দই, নুন, সাদা তেল, তিল, ধনেপাতা কুচি, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, মাখন। প্রথমে একটা পাত্রে চিকেন, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, লেবুর রস, টক দই, নুন দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। এরপর মিক্সিতে তিল, সাদা তেল ও টক দই দিয়ে বেটে তাহিনি সস বানিয়ে নিতে হবে। তারপর কড়াইতে সাদা তেল গরম করে ম্যারিনেট করা চিকেন ভেজে নিতে হবে। এরপর একটা পাত্রে ভেজে রাখা চিকেন, বানিয়ে রাখা তাহিনি সস, গোলমরিচ গুঁড়ো, নুন, ধনেপাতা কুচি, সিদ্ধ করা কাবলি ছোলা দিয়ে একসাথে মিশিয়ে নিতে হবে। তারপর একটা পাত্রে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, নুন, জল দিয়ে মেখে গোল রুটির আকারে বেলে তাওয়ায় মাখন দিয়ে দুপিঠ ভালো করে ভেজে নিলেই তৈরি পিঠা ব্রেড। সব শেষে তৈরি করা চিকেন ও তাহিনি সসের মিশ্রণ পিঠা ব্রেড ও হালকা ভেজে নেওয়া সবজির সাথে পরিবেশন করুন লেবানিজ চিকেন ফাতে। একটা ছবি তুলে নি, ওই দিকে তাকাও। তুমি পেয়ে যাচ্ছ পিঠে বিলাসীর তরফ থেকে পাঁচটা ফুড ভাউচার। পিঠে বিলাসীতে যাবে, প্রচুর নলেন গুড়ের মিষ্টি খাবে এবং বাংলাদেশের বিভিন্ন রকমের অথেন্টিক রেসিপি পাবে। ঠিক আছে, একদিন নিজের কিচেনটা বন্ধ রেখে এইখানে গিয়ে খেয়ে আসবে সবাই মিলে। ঠিক আছে, ধরো দেখে নেবো নীলাদি আজকে আমাদের জন্য কি টিপস দিয়েছে। এলাচ শরীরের হজম ক্ষমতা বাড়িয়ে তোলে। কি রকম লাগলো এখানে এসে? খুব ভালো। অনেক দিনের ইচ্ছা ছিল আমার আসার, তো আমি ভাবতেই পারিনি যে আমি সিলেক্টেড হয়েছি। আমি আশাই ছেড়ে দিয়েছিলাম যে আমি সিলেক্টেড হইনি। তো বাড়ি থেকে বলছিল যে যাবার দরকার নেই, থাক, কিছুই তো রেডি নেই। বললাম না, যখন ডেকেছে তখন তো আমি যাবই। তো খুব ভালো থেকো, তোমার ক্লাউড কিচেন আরো বড় হোক। থ্যাংক ইউ।
আজকের পর্ব এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন একটা পর্ব নিয়ে। ততক্ষণের জন্য টাটা। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাধুনি, সোম থেকে রবি দুপুর 1টায়।